হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ঝাড়খণ্ডে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে এবং এখানে এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/admn.misc.2024, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে এই নিয়োগের মাধ্যমে নিয়োগ করা হবে ইংলিশ স্টেনোগ্রাফার, এবং এই ইংলিশ স্টেনোগ্রাফারদের নিয়োগ করা হবে ঝাড়খণ্ডের সিভিল কোর্টে এবং জুডিশিয়াল একাডেমিতে, ঠিক আছে। তো বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলসগুলো এবারে দেখো। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিভিল ইংলিশ স্টেনোগ্রাফার ফর সিভিল কোর্টস। ঝাড়খণ্ড যে সিভিল কোর্টস আছে সেখানে ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 397টি, ঠিক আছে। তার মধ্যে 122টি জেনারেল ক্যাটাগরির জন্য, বিসি জন্য 27টি, বিসি একের জন্য 27টি, বিসি 2 13টি, এসসি জন্য 60টি, এসটি 145টি, ইডব্লিউএস 13টি, এবং মহিলাদের জন্য আছে 3টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 4টি এসটি ক্যাটাগরির জন্য, এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আছে 13টি, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, যাদেরকে নিয়োগ করা হবে জুডিশিয়াল একাডেমি ঝাড়খণ্ড রাঁচিতে, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 1টি এবং এসটি ক্যাটাগরির জন্য আছে 1টি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 399 জনকে, ঠিক আছে। এবং এই নিয়োগগুলিতে নেওয়া হবে ইংলিশ স্টেনোগ্রাফার, ঠিক আছে, ইংরেজি স্টেনোগ্রাফারদের, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে চাও, তোমরা ঝাড়খণ্ড হাইকোর্টের সিভিল কোর্টের যে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল আছে সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 1 তারিখ থেকে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 31 তারিখ, ঠিক আছে। তো দেখো, এখানে ইংলিশ স্টেনোগ্রাফার যাদেরকে সিভিল কোর্টে এবং জুডিশিয়াল একাডেমিতে নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা, ঠিক আছে। এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অথবা প্রতিষ্ঠান থেকে, এবং সেখানে স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে 80টা ওয়ার্ড পার মিনিট, ইংরেজিতে থাকতে হবে, এবং 40 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে অন কম্পিউটার উইথ পারমিসিবল মিস্টেকস আপ টু 5%, ঠিক আছে। তার মানে এখানে তোমাদেরকে 80টা ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করতে হবে এবং স্টেনোগ্রাফিতে, এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারে 40 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, ঠিক আছে। এবং সেখানে 5% মিস্টেক কনসিডার করা হবে, ঠিক আছে। 5%-এর বেশি হলে কিন্তু কনসিডার করা হবে না, ঠিক আছে। তো দেখো, অবশ্যই আবেদন করতে হলে এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটারের ভালো নলেজ থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিংয়ের ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের যেগুলো টাইপিংয়ের কাজে লাগে বা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে লাগে সে বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই যারা আবেদন করবে তাদের ভালো স্বাস্থ্য, ভালো মোরাল ক্যারেক্টার থাকতে হবে, এবং বিভিন্ন ক্রিমিনাল কেস অথবা টাইপ অফ অফেন্স রিলেটেড কোনো মোরাল অ্যাপটিটিউড যাদের এসব ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে টাইপিংয়ের ব্যাপারে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে বয়স হতে হবে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 35, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হবে সেটাই দেওয়া হবে, এবং বয়সের কাট অফ এজ হচ্ছে 1/1/2024, এই তারিখে যা বয়স হবে সেটাই কিন্তু কনসিডার করা হবে, ঠিক আছে, ধরা হবে। তো দেখো, এই বয়সের যে ছাড়, এটা কিন্তু যারা ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা অন্যান্য রাজ্য থেকে আবেদন করবে, যেমন যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে সবাইকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে। তো এখানে জেনারেল ক্যাটাগরিতে অনেক শূন্যপদ আছে, সেক্ষেত্রে তোমরা হয়তো চান্স পেতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সিলেকশন প্রসেস, স্টেনোগ্রাফি এবং টাইপিং টেস্ট প্রথমে নেওয়া হবে, ঠিক আছে। এবং যারা এই স্টেনোগ্রাফি এবং টাইপিং টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। তো দেখো, এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ টেস্টে তোমরা যা নম্বর পাবে তার উপর ভিত্তি করে, এবং এখানে ইংলিশ টাইপিং স্কিল টেস্ট যেটা কম্পিউটারে হবে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হবে, ঠিক আছে। তো দেখো, অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে কী ডকুমেন্টস আপলোড করতে হবে: রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার, তার সঙ্গে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে, ঠিক আছে, প্রফেশনাল অরিজিনাল সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের, ঠিক আছে। তারপরে লাগবে তোমাদের টাইপিং স্পিড টেস্ট ইন ইংলিশ অ্যান্ড স্টেনোগ্রাফি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তার সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। স্ক্যান কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে, ঠিক আছে, অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্ক্যান কপি অফ কাস্ট সার্টিফিকেট যেগুলো তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে নিতে পারবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে লাগবে যারা ইডব্লিউএস ক্যাটাগরি, বিসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরিতে আবেদন করছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে, ঠিক আছে।
এবারে দেখো তোমাদের ফটোগ্রাফের সাইজ হতে হবে 10 থেকে 50 কেবি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 50 কেবি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, এবং অন্যান্য সব যে ডকুমেন্টস আছে সেগুলো সাইজ হতে হবে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে, এবং সেগুলো জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 500 টাকা, এবং এই 500 টাকা জেনারেল ক্যাটেগরি, ইডব্লিউএস ক্যাটেগরি, বিসি ক্যাটেগরি প্রার্থীদের দিতে হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফি 125 টাকা দিতে হবে এসসি এবং এসটি ক্যাটেগরি প্রার্থীদের, ঠিক আছে। যারা পিডব্লিউবিডি ক্যাটেগরিতে আবেদন করবে তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা রেজর পের মাধ্যমে দিতে পারবে পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। এবং পেমেন্টটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবে, ঠিক আছে। এবং পেমেন্ট গেটওয়ে হবে রেজর পে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে একমাত্র ইংলিশেই ভরতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কোনো এডিটিং উইন্ডো নেই, সুতরাং অ্যাপ্লিকেশন করার ফর্ম ফিল আপ করার সময় তোমরা যা কিছু ইনফরমেশন দেবে ভেবে চিন্তে ডাবল ভেরিফাই করে তারপরে সাবমিট করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম যে তোমরা সাবমিট করলে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা তোমরা ভবিষ্যতে রেফারেন্স বা ভেরিফিকেশনের সময় দেখাতে পারো, ঠিক আছে। এবং তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন তোমরা একটা ইউটিআর বা ইউনিক ট্রানজ্যাকশন রেফারেন্স পাবে যখন তোমরা পেমেন্ট করবে, ঠিক আছে। সেই নাম্বারটা তোমরা লিখে রাখবে অথবা তোমরা তার প্রিন্ট আউট নিয়ে রাখবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, স্টেনোগ্রাফি টাইপিং টেস্টের ভেন্যু এবং তারিখ তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে, এবং সেই অ্যাডমিট কার্ডটা তোমরা হাইকোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল মার্ক থাকবে 100, তার মধ্যে 90 মার্ক থাকবে স্টেনোগ্রাফি এবং টাইপিংয়ে, এবং 10 মার্ক থাকবে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ, ঠিক আছে। তো দেখো, তোমাদের স্টেনোগ্রাফিতে থাকবে 400টা ওয়ার্ড তোমাদের টাইপ করতে হবে, এবং থাকবে ডিকটেশন ট্রায়াল, ঠিক আছে। তো দেখো, এখানে এই যে 400টা ওয়ার্ড, এটা একটা প্যাসেজের মধ্যে থাকবে, ঠিক আছে। তো দেখো, বিফোর ডিকটেটিং দ্য ফার্স্ট শর্ট হ্যান্ড প্যাসেজ টু দ্য ক্যান্ডিডেট, দ্য ট্রায়াল প্যাসেজ would be dictated at the same speed at which the final passage will be dictated, ঠিক আছে। The trial passage would not be transcribed and taken into account for evaluation। প্রথমে তোমাদের একটা ট্রায়াল প্যাসেজ স্টেনোগ্রাফির জন্য দেওয়া হবে, ঠিক আছে। এবং পরে তোমাদেরকে একটা ফাইনাল প্যাসেজ দেওয়া হবে যেটা ইভ্যালুয়েশন করা হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, ফাইনাল যে প্যাসেজ, ঠিক আছে, সেটা কিন্তু একই ব্যক্তি তোমাদেরকে ডিকটেট করবে যে তোমাদেরকে ট্রায়ালের সময় ডিকটেট করেছিল, ঠিক আছে। ডিকটেশনের পরে তোমাদেরকে ডিকটেশনের 30 মিনিট পরে তোমাদেরকে ওই একই প্যাসেজ ট্রান্সক্রাইব করতে হবে কম্পিউটারে, ঠিক আছে। তো দেখো, ডিকটেশন অফ শর্ট হ্যান্ড উড বি 5 মিনিটস at 80 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে। এবং টাইপিং টেস্টে যেটা হবে সেটা একই প্যাসেজ থাকবে, সেখানে 10 মিনিট থাকবে, এবং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, দ্য ট্রান্সক্রিপশন অফ স্টেনোগ্রাফি অ্যান্ড টাইপিং টেস্ট, এটা কম্পিউটারে নেওয়া হবে, এবং সেটা এক্সামিনিং অথরিটি প্রোভাইড করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।